একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজের পরিসীমা লিখি। আচ্ছা, সমবাহু মানে এটা ত্রিভুজ। ত্রিভুজ মানে কটা? তিনটি বাহু থাকবে, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজ যে আমাকে বলেছে এর কি বের করছি, পরিসীমা বার করছি। পরিসীমা মানে সব বাহু কটা কি করতে হয়, যোগ করতে হয়। তিনটি বাহু কি করতে হবে, যোগ করতে হবে। এক একটা বাহুর দৈর্ঘ্য কত বলা আছে, 4x প্লাস কি 2, 4x প্লাস 2। তাহলে এই বাহুটা 4x প্লাস 2, এইটা 4y আছে। হ্যাঁ, 4y প্লাস 2, এটা হচ্ছে 4y প্লাস 2, এটা 4y প্লাস। পরিসীমা মানে কি বললাম, তিনটি কি করতে হবে, যোগ করতে হবে। তিনটেই যোগ করতে হবে। তিনটি একই তো, তিনটি ধর 3 আছে, 3 3 দিন যোগ করে কত হয়, 9। আবার যদি বলি না আমি তিনটি 3 গুণ করব, তাও কি হবে, 9 হবে। তাহলে এগুলো তো একই সংখ্যা, যোগ করে যা। আবার যদি একটাকে 3 দিয়ে গুণ করেছি তাই হবে। হ্যাঁ কি না, ভালো করে দেখ। পরিসীমা মানে কি করতে হবে, তিনটেই যোগ করতে হবে। পরিসীমা যদি বলে যে এই একটা ত্রিভুজ, এটা বাহু 2, এটা 3, এটা 4, এর পরিসীমা কত, তাহলে 4 3 আর 2 এর আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমার এটা পরিসীমা বার করতে বলছে, মানে এই বাহুগুলো সব আমাকে যোগ করতে হবে। আমি যে যোগ করে দিয়েছি, গুণ করলাম, তাহলে লিখবো অতএব পরিসীমা পরিসীমা সমান সমান এইটা কি করতে পারলাম, সবগুলা যোগ। তাহলে 4y প্লাস 2 কবার লিখতে হবে, 3 বার। তাহলে 3 বার যোগ করা থেকে আমি 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ। কেন, তিনটি সমান সমান সংখ্যা। যদি সমান সমান না হয়তো এখানে 4y প্লাস 2, এখানে 4y প্লাস 3, আর এখানে আলাদা সংখ্যা যদি থাকতো তাহলে কিন্তু আমাকে যোগ করতে হতো। একই সংখ্যা বলি গুণ করি হয়, তিনটি 3-এ যোগ করি যা হবে, তিনটি 3-এ গুণ করি তাই হবে, তাই না? তার জন্য আমাকে যদি বলে পরিসীমা বার করতে, তাহলে সবকটা যোগ করা মানে হচ্ছে যদি একই সংখ্যা থাকে তাহলে 3 দিয়ে গুণ। তিনটি বাহু আছে ত্রিভুজে, তিনটি বাহু, তিনটি সমান সমান, তাহলে 3 দিয়ে গুণ করে দিলে আমার পরিসীমা বার হবে। আচ্ছা, 3-এর সাথে 4y গুণ করতে হবে, 3 4 12y। 3-এর সঙ্গে 4y গুণ করে 3 4 12y যোগ 3-এর সাথে এবার কত যোগ, 2 এর, তাহলে 3 দুগুণে 6 সেমি। বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x প্লাস 3y এবং প্রস্থ 8x মাইনাস 3y সেমি। ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয়েছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্র মানে কিরকম, এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের ছবি, এটা একটা আয়তক্ষেত্রের ছবি। এই বড়টাকে বলা হয় দৈর্ঘ্য, ছোটটাকে বলা হয় প্রস্থ, ঠিক আছে? আর এটা একটা কিসের ছবি, এটা একটা ত্রিভুজের ছবি। এটা একটা ত্রিভুজ, এটা একটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ। চতুর্ভুজ মানে 4টি বাহু থাকবে। হ্যাঁ, দৈর্ঘ্য কত বলা হয়েছে, দৈর্ঘ্য বলা হয়েছে 8x প্লাস 3y, আর প্রস্থ বলা হয়েছে কত, 8x মাইনাস 3y। যে আমাকে কি বার করতে বলা হয়েছে, ক্ষেত্রফল। প্রশ্নে বই লেখা আছে যে কি বার করতে, ক্ষেত্রফল। তাহলে আমাকে আগে জানতে হবে যে ক্ষেত্রফল কিভাবে বার করে। ক্ষেত্রফল কি করে বার করে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সারা জীবন মনে রাখতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দৈর্ঘ্য কত লেখা আছে, 8x প্লাস 3y, আর প্রস্থ কত লেখা আছে, 8x মাইনাস 3y। হয়েছে? আমরা আর বছর একটা সূত্র শিখেছিলাম যে একই সংখ্যা যদি একবার যোগ করে থাকে একবার বিয়োগ করে থাকে। এখানে কি আছে, 8x প্লাস 3y, আর এখানে লেখা আছে 8x মাইনাস 3y। একই সংখ্যা একবার যোগ হয়ে আছে একবার বিয়োগ হয়ে আছে, মানে এই সূত্রটা একবার a প্লাস বি আর একবার a মাইনাস বি, তার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সে আমরা শিখেছিলাম 8 বছরে 7-এ। পরে বললাম না যে দুটোর স্কয়ার মিডলে মাইনাস হলে একবার যোগ করে লেখা হয় আর একবার বিয়োগ করে লেখা হয়। তাহলে এবার যোগ করে লেখা আছে আর বিয়োগ করে লেখা আছে, মানে দুটো স্কয়ার দিয়ে দিতে হবে। তাহলে একবার হবে 8x তার উপরে স্কয়ার মাইনাস 3y তার উপরে স্কয়ার। 8 স্কয়ার কত হয় কে পারবে, 8 স্কয়ার 16 না, 8 স্কয়ার মানে 8 8 64, 64 x স্কয়ার মাইনাস 3 স্কয়ার। 3 স্কয়ার কত হবে, যে স্কয়ার মানে সেই সংখ্যার সাথে সেই সংখ্যারই গুণ, 6 না 9। 5 স্কয়ার মানে 5-এর সাথে 5-এর গুণ। 8 স্কয়ার মানে 8-এর সাথে
8 এর গুণ। তাহলে এখানে 3 স্কয়ার মানে 3 ত্রিকে 9 ওয়াই স্কয়ার বর্গ সেমি না মিটার, বর্গ সেমি। আর বলে দিচ্ছি, এই যে বড়টাকে দৈর্ঘ্য বলে, ছোটটাকে প্রস্থ বলে। যদি বলে ক্ষেত্রফল বার করে, তাহলে ক্ষেত্রফলের মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থর গুণ। তো এই দৈর্ঘ্য কত লেখা আছে 8x + 3y, আর প্রস্থ লেখা আছে কত 8x - 3y। তো এই দুটোর মধ্যে গুণ হয়েছে, এখানে কিছু চিহ্ন নাই মানে গুণ আছে। আমি একবার সূত্র বললাম যে একবার প্লাস একবার মাইনাস মানে হইলি প্রথমটার উপরে স্কয়ার, দ্বিতীয়টার উপরে স্কয়ার। তাহলে এইটা হবে 8x তার উপরে স্কয়ার, আর হবে 3y তার উপরে স্কয়ার। 8 স্কয়ার 64, x স্কয়ার আর মাইনাস আছে মাইনাস 3 স্কয়ার 9। স্কয়ার মানে যে স্কয়ার বলবে, যত স্কয়ার বলবে সেটার সাথে তার গুণ। যদি বলে 6 স্কয়ার, তারপরে 6 এর সাথে 6 এর গুণ করি, 6 6 36। যদি বলে 7 স্কয়ার, তারপরে 7 গুণ 7, 7 7 49। বুঝা গেল? আমাকে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4। বর্গক্ষেত্র মানে 4টি বাহু সমান সমান। বর্গক্ষেত্র মানে 4টি, এক একটা সব সমান সমান হবে, হ্যাঁ। আর এই কোণগুলো 90 ডিগ্রি হবে, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত বলা হয়েছে 3m - 4। এক একটা বাহুর দৈর্ঘ্য কত লেখা আছে? তাহলে এই বাহুটা হবে 3m - 4, এটা হবে 3m - 4, এটা হবে 3m - বুঝা গেল? অবধি আমাকে কি বলতে বলা হয়েছে যে ক্ষেত্রফল বার করতে। ক্ষেত্রফল মানে এই দুটো গুণ করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ। কিন্তু এত ক্ষেত্রে দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রে দৈর্ঘ্য যা প্রস্থ তাই সমান সমান। তাহলে লিখতে হবে বর্গক্ষেত্রের অতএব ক্ষেত্রফল সমান সমান 3m - 4 ইন্টু 3m হয়েছে। ক্ষেত্রফল কি বললাম? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যা প্রস্থও তাই একই। তাহলে 3m - 4 এর সঙ্গে 3m - 4 এর গুণ। একটু আগে আয়তক্ষেত্রে করলাম না, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কি করলাম? দৈর্ঘ্য আর প্রস্থের গুণ। এই বাহু আর এই বাহু গুণ করলাম, তাহলে এইটাও আমার এই দুটো বাহু কি করতে হবে? গুণ করতে হবে। এর গুণটা কিভাবে করবো? এইখানে 3m আছে, 3m, আর এটা লিখে দিলাম 3m - 4। এখানে কত আছে? -4, আর এখানে লিখলাম 3m - 4। দুটো পার্ট আলাদা করে দিলাম। একবার একটা 3m লিখলাম, আর এটা পুরোটা, আর এখানে -4 লিখলাম, এটা পুরোটা হয়েছে। এসে একটু আগে সকালবেলায় গুণ করলাম যে এর সঙ্গে কি করতে হবে, এটার গুণ। তাহলে কথা হবে 3 ত্রিকে 9 mm গুণ করি m স্কয়ার হয়েছে। 3 ত্রিকে 9 mm গুণ করি m স্কয়ার। তারপরে কি হবে? 3 এর সাথে এবার কার গুণ করতে হবে? এবার 4 এর। তাহলে 3 4 12, এর m আছে এখানে, তাহলে লিখতে হবে -12m হয়েছে। এবার এইখানে 4 এর সঙ্গে 3 এর, তাহলে কত হবে? -3 4 12m। আর এইখানে 4 এর সঙ্গে কত? 4 এর, 4 এর সঙ্গে 4 4 16। এবার এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 16 হয়েছে। তাহলে এবার দেখি 9m স্কয়ার, কোন লাইনটা? এইটা না পরেরটা? এইটা। আচ্ছা, এইখানে দুটো পার্ট আছে, এইখানে একটা পার্ট, এইখানে একটা পার্ট। এইখানে যে দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যা আমি এইটার সাথে ভাগ করে দিয়েছি। একবার 3m এর সঙ্গে পুরোটা, 3m, এখানকার 3m আর এখানকার পুরোটা হয়েছে। আর এখানে কত আছে? এবার -4, তার সঙ্গে এই পুরোটা, দুটো সেট হয়ে যাবে। এখানে যদি 3টি সংখ্যা থাকতো 3টে সেট হইতো, যদি একটা সংখ্যা থাকতো একটাই সেট গুণ করে দিতাম। কিন্তু এখানে তো দুটো আছে, তাহলে আমাকে কি করতে হবে? দুটো সেট করতে হবে। 3m এর সঙ্গে 3m - 4, আর 4 এর সঙ্গে 3m - 4। এর কি করলাম পরের লাইনে? 3 ত্রিকে 9m স্কয়ার, আর হচ্ছে 3 4 12m, আর এখানে 3 4 12m, আর 4 4 16। এবার m স্কয়ার একটাই আছে, 9m স্কয়ার। এখানে -12টা m, এখানে -12টা m, তাহলে 12 12 24টা m, -24m প্লাস 16 বর্গ, বর্গ সেমি, বর্গ মিটার। এটা এই অঙ্কটা আরেকটা পার্ট আছে, বলা হয় যে পরিসীমা। একটু আগে বললাম পরিসীমা মানে কি করতে হয়? সবগুলা যোগ করতে হয়। এখানে তো সবকটা একই, সব 3m - 4, তাহলে 4টি যোগ করা মানে 4 দিয়ে গুণ করা, 4টি যোগ করা যা জিনিস 4 দিয়ে গুণ করা একই তো। তাহলে লিখতে হবে পরিসীমা, পরিসীমা সমান সমান 4টি আছে বাহু, কত? 3m - 4,
এবার 4-এর সঙ্গে গুণ করলে কত হবে? কত হবে? 3 4 12m মাইনাস 4 4 16। এইবার এটা আমরা পরিসীমা বার করলাম, আর বইয়ে বলে দেওয়া আছে পরিসীমা 8। আমাদের বই বলে দেওয়া আছে পরিসীমা 8, আর আমরা পরিসীমা বার করলাম এইটা। তাহলে লিখতে হবে শর্তানুসারে 12m মাইনাস 16 সমান সমান 8। আগের বছর আমরা সমাধান শিখেছিলাম যে এপারে যদি মাইনাস থাকে তাহলে ওপারে গিয়ে কি হয়? প্লাস হয় না? আর এপারে যদি গুণে থাকে তাহলে ওপারে গিয়ে ভাগ। এবারে ভাগ থাকলে ওপারে গিয়ে গুণ। তাহলে এবারে লিখতে হবে 12m সমান সমান 8 যোগ 16। 16টা এবারে মাইনাস আছে, ওপারে গিয়ে প্লাস হবে। হয়েছে? তাহলে 8 আর 16 যোগ করি কত হয়? 8 আর 16 যোগ করি কত হবে? 24। 8 আর 16 24। 12টা গুণে আছে, তাহলে ওপারে গিয়ে ভাগ, বা m সমান সমান 24/12। 12 ঘরে নামতে বলি 12 দুগুণে 24, অতএব m সমান সমান কত? 2। m এর মান এইটাই শেষ।